Hello everyone, welcome back. I hope you all are fit and fine and you are practicing every single day. আজকে আমাদের ক্যাট 5 মানে ক্যাটাগরি 5 এ প্রোগ্রেসিভ অ্যাকশনস নিয়ে এতদিন ধরে আমরা যা পড়ছিলাম তার একটা পুরো সামারি দেখব। মানে পাস্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস অ্যাকশন, যেটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো আমি প্র্যাকটিক্যাল ভাষায় বলছি প্রোগ্রেসিভ অ্যাকশন বা কন্টিনিউয়াস অ্যাকশন। সো পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ। যে কাজের ধরন হচ্ছে ঘটমান। আমি এখন ভিডিও দেখছি, আমি এখন তোমাকে শুনছি, আমি এখন ফ্যানের হাওয়া খাচ্ছি। ওকে, আমি ওর জন্য অপেক্ষা করছি। সো পাস্টে অতীতে কি হচ্ছিল, আমি অপেক্ষা করছিলাম, আমি কাজটা করছিলাম ঘটমান। আমি বাগানে জল দিচ্ছিলাম, গাছে জল দিচ্ছিলাম, আই ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্টস। প্রেজেন্টে হয়ে গেল আই অ্যাম ওয়াটারিং দ্য প্লান্টস, আমি গাছগুলোতে জল দিচ্ছি। ফিউচারে আমি জল দেবো ওরকম নয়, ব্যবহার কম করি, কিন্তু যখন এটা বলতে চাই যে আগামীকাল সকালবেলা এরকম সময়ে আমি গাছগুলোতে জল দিতে থাকবো, কাজটা করতে থাকবো, তখন আই উইল বি ওয়াটারিং দ্য প্লান্টস। সো আজকের এই ভিডিওতে আমাদের অবজেক্টিভ হচ্ছে পুরো প্রোগ্রেসিভ অ্যাকশনের সামারি। ওকে, তো সামারিতে কি আসবে? সামারিতে আমরা সব কিছু একটা ভিডিওতে পাস্ট মানে পাস্ট টেন্সের কোয়েশ্চেন আনসার কিভাবে করি, তারপর প্রেজেন্টের কোয়েশ্চেন আনসার কিভাবে করি, অ্যান্ড দেন ফিউচারে গিয়ে কোয়েশ্চেন আনসার কীরকম করে থাকি। সো আমি প্রশ্ন দিয়ে শুরু করি, প্রশ্ন তারপর উত্তর, পজিটিভ প্রশ্ন নেগেটিভ প্রশ্ন, তারপর পজিটিভ উত্তর নেগেটিভ উত্তর, এভাবে এগোবো প্রত্যেকটা টেন্স ধরে। মানে পাস্টে, প্রেজেন্টে, ফিউচারে কী ধরনের হবে। অলরেডি এগুলো কভার হয়ে গেছে। আশা করি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম আমি, তোমরা কমপ্লিট করেছো। কারণ এই ভিডিওটার পর তোমরা পাবে হোমওয়ার্ক, যেখানে তোমরা পিডিএফ আর অডিও শুনে, আমার তৈরি করা পিডিএফ আর অডিও শুনে তোমরা প্র্যাকটিস করতে পারবে। কিন্তু এর আগে প্র্যাকটিস মেটেরিয়ালসগুলো পাওয়ার আগে প্লিজ কমপ্লিট ইউর হোমওয়ার্ক, যেগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছি তোমাদেরকে করতে, ওগুলো অবশ্যই করে নেবে। ওকে, সো লেটস স্টার্ট পাস্টে আমরা কি দেখেছিলাম, একদম স্ট্রাকচার দিয়ে শুরু করি। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে ইয়েস WH প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস, ফর এক্সাম্পল আমি ডিরেক্টলি একটা এক্সাম্পল নিয়ে যদি শুরু করি তাহলে কি হবে, যে তুমি কি টিভি দেখছিলে, তুমি কি গাছগুলোতে জল দিচ্ছিলে, তুমি কি রান্না করছিলে, তুমি কি তোমার ঘর পরিষ্কার করছিলে, তুমি কি ওর সাথে ফোনে কথা বলছিলে, ওরা কি এখানে খেলছিল, কুকুরটা কি ঘেউ ঘেউ করছিল। ওকে, এনিথিং সাচ কাইন্ড। সো আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, যে বাচ্চারা কি খেলছিল, বাচ্চারা কি হয়ে যাবে ওয়্যার। সো ওয়্যার, বাচ্চারা কি খেলছিল, ওয়্যারের পরেই বাচ্চারা চলে আসবে, মানে ওয়াজ বা ওয়্যারের পরে সাবজেক্ট। সো ওয়্যার দ্য চিলড্রেন। সো চিলড্রেন্স হবে না, বাচ্চারা আছে বলে কিন্তু চিলড্রেন্স হবে না, চিলড্রেন্স বলে কিছু হয় না। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, একটা বাচ্চা যদি হয় চাইল্ড একটা বাচ্চা, দ্য চাইল্ড বাচ্চাটা, এরকম করে বাচ্চাগুলো চাইল্ড থেকে, চাইল্ডেরই প্লুরাল হচ্ছে চিলড্রেন, মানে অনেকগুলো বাচ্চা। ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং, বাচ্চারা কি এখানে খেলছিল, ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং হিয়ার। ওকে, বাচ্চারা কি খেলছিল। এবার যখন WH লাগাবো সেন্টেন্সে, তখন কীরকম প্রশ্ন করতে গেলে, যেরকম বাচ্চারা এখানে কখন খেলছিল, বা বাচ্চারা কোথায় খেলছিল, বাচ্চারা এখানে কেন খেলছিল, যা কিছু, এখানে কেন, কোথায়, কখন, এই যে আলাদা আলাদা WHগুলো, কখন, কোথায়, কিভাবে, কি, বাচ্চারা কি খেলছিল। সো কি খেলছিল যদি বলি আমি, তাহলে হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং হিয়ার, বাচ্চারা এখানে কি খেলছিল। এবার আমি যদি বলি when ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং হিয়ার, বাচ্চারা এখানে কখন খেলছিল। এবার আমি যদি বলি হাউ বা ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং হিয়ার, বাচ্চারা এখানে কেন খেলছিল। গট ইট? সো WH কোয়েশ্চেন হোক, মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন হোক, বা WH থেকে বাদ দিয়ে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন হোক, খুবই ইজি। প্রথম WH ওয়ার্ড, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ যাই লাগাবো, দেন ওয়াজ বা ওয়্যার পাস্টের জন্য, দেন সাবজেক্ট আমার চলে এলো এখানে দ্য চিলড্রেন, অ্যান্ড দেন ভার্বের আইএনজি ফর্ম V4, ভার্বের আইএনজি ফর্ম,
তারপর অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বা আদার ওয়ার্ডস যা কিছু থাকবে, সো অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস কোয়েশ্চেন মার্ক, দ্যাটস ইট। হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং হিয়ার, এখানে বাচ্চারা কেন কি খেলছিল, ওয়্যান ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং হেয়ার, কখন খেলছিল, ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন প্লেয়িং হেয়ার, কেন খেলছিল। এখন যদি আমি এরকম জিজ্ঞেস করতে চাই যে বাচ্চারা এখানে কেন খেলছিল না, কি খেলছিল না, কখন খেলছিল না, এরকম করতে জিজ্ঞেস করি না, বাট বাচ্চারা এখানে কেন খেলছিল না, ওখানে কেন খেলছিল, এখানে কেন খেলছিল না, এরকম যদি প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে কি হবে, ওয়াই এর পরে শুধু একটা নট লাগাতে হবে, ওয়াই এর পরে নয়, হেল্পিং ভার্বের পরে, ওয়াই ওয়্যার নট, ওয়ারেন্ট লাগাবো। যদি আমি ওয়ারেন্ট লাগাতে চাই তাহলে ওয়ারেন্ট এখানে লাগাবো ডিরেক্টলি, নট আর পরে হবে না। আর যদি নটটা আলাদা করে লাগাতে চাই তাহলে কি হবে, ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন নট প্লেয়িং হেয়ার, সো দুটো স্ট্রাকচারেই বলতে পারি, একটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার এর সাথে নট লাগিয়ে নেগেটিভে, ওয়াজেন্ট বা ওয়ারেন্ট, বা যদি এখানে না লাগাই তাহলে সাবজেক্টের পর এখানে বসবে নট। ওকে, সো হোয়াট ওয়্যার এখানে WH লাগালাম, তারপরে ওয়্যার লাগালাম, ধরো পজিটিভ সেন্টেন্সের কথা বলছি, ওয়্যার লাগালাম, তারপর সাবজেক্ট লাগালাম, তারপর V4 লাগালাম অ্যান্ড আদার ওয়ার্ডস। আর যদি আমি নেগেটিভে বলতে চাই তাহলে হোয়াট ওয়ারেন্ট লাগালাম, তাহলে দ্য চিলড্রেন প্লেয়িং হেয়ার, হোয়াট ওয়ারেন্ট দ্য চিলড্রেন প্লেয়িং হেয়ার, এখানে বাচ্চারা কী খেলছিল, যদিও মিনিংফুল না, ওয়াই দিয়ে লাগালে মিনিংফুল হচ্ছে, ওয়াই ওয়ারেন্ট দ্য চিলড্রেন প্লেয়িং হেয়ার, বাচ্চারা এখানে কেন খেলছিল না। বা যদি ওয়ারেন্ট না লাগাই তাহলে ওয়্যার আর নটকে আলাদা আলাদা বসাই তাহলে সাবজেক্টের পরে গিয়ে নটটা বসবে। আর এটা সব ক্ষেত্রে যত কোয়েশ্চেন করি সব ক্ষেত্রে একই ধরনের, ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন নট প্লেয়িং হেয়ার, গট ইট, got the answer, why were the children not playing here। এবার এটা হচ্ছে আমার পজিটিভ আর নেগেটিভ কোয়েশ্চেন। এবার আমি উত্তর দিচ্ছি, তোমাকে প্রশ্ন করা হয়েছে যে যখন আমার WH দিয়ে প্রশ্ন করা হবে তখন আমি উত্তরটা হ্যাঁ বা নাতে দিতে পারি না যদি WH দিয়ে হোয়াট, ওয়্যান, ওয়াই এরকম লাগিয়ে যদি প্রশ্ন করা হয়। কিন্তু শুধু যদি হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, মানে ওয়াজ বা ওয়্যার লাগিয়ে প্রশ্ন করা হয়, তাহলে উত্তরটা আমি হ্যাঁ বা নাতে দিতে পারি। আর তখনই পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। সো এখানে দেখি পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচারটা কি হয়। ওয়ারেন্ট দ্য চিলড্রেন প্লেয়িং হেয়ার, এখানে কি বাচ্চারা খেলছিল না? ইয়েস, হ্যাঁ, দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং হেয়ার, এখানে বাচ্চারা, হ্যাঁ এখানে বাচ্চারা খেলছিল, ইয়েস দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং হেয়ার। বা যদি বলি না তাহলে নো, এতটুকু বললে উত্তর পেয়ে যাচ্ছি। কিন্তু পুরো সেন্টেন্সটা পুরো করার জন্য নো দ্য চিলড্রেন ওয়্যার, এখানে নেগেটিভ সেন্টেন্স বলতে গেলে ওয়্যার নট বলি বা ওয়ারেন্ট বলি, এক জায়গাতেই হবে, নটটা উঠে অন্য কোথাও চলে যাবে না নেগেটিভ সেন্টেন্স বলার সময়। সো নো দ্য চিলড্রেন ওয়্যার নট প্লেয়িং হেয়ার বা নো দ্য চিলড্রেন ওয়ারেন্ট প্লেয়িং হেয়ার। ওকে, সো তাহলে পজিটিভ স্ট্রাকচার কি হলো আমার, সাবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। ওকে, এখানে চিলড্রেন না হয়ে যদি দ্য চাইল্ড হতো বাচ্চাটা তাহলে হয়ে যেত ওয়াজ, শুধু থার্ড পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন সিঙ্গুলার, মানে আই বা হি, শি, দ্য চাইল্ড, দ্য ক্যাট, দ্য ডগ, মাই ফ্রেন্ড এরকম থাকলে ওয়াজ, আর বাকি সবার সাথে ওয়্যার। সো সাবজেক্ট প্লাস কি হতো, ওয়াজ বা ওয়্যার প্লাস প্লেয়িং, V4 অ্যান্ড অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস। সেমভাবেই নেগেটিভ করতে গেলে জাস্ট ওয়াজ বা ওয়্যারের পরে এখানে মাঝখানে নট বসিয়ে দেবো, যেরকম সাবজেক্ট, যেরকম আই ওয়াজ নট প্লেয়িং গিটার, আমি গিটার বাজাচ্ছিলাম না। আই ওয়াজ নট ওয়াচিং টেলিভিশন, আমি টিভি দেখছিলাম না, টেলিভিশন দেখছিলাম না। আই ওয়াজ বা শি ওয়াজ নট টকিং টু মি, ও আমার সাথে কথা বলছিল না। শি ওয়াজ নট প্র্যাকটিসিং, ও প্র্যাকটিস করছিল না। রাইট, সো এই হচ্ছে আমার পাস্টে যখন আমরা প্রোগ্রেসিভ অ্যাকশনস নিয়ে কথা বলি, কাজটা চলছে এরকম। সেম কন্ডিশনে যদি কাজটা অনেকক্ষণ লম্বা ধরে চলতে থাকে, ওকে, তখন আমরা যেরকম দেখতে পাই, এখানে বলে আর বেশি কনফিউজ করব না, একটা কাজ যখন অনেকক্ষণ ধরে চলতে থাকে তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে চলে যায়। কিন্তু সেই স্ট্রাকচারে যা যা হয়, ফর এক্সাম্পল প্রেজেন্টে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে যখন আমরা বলি, একটা এক্সাম্পল দিয়ে ছোট্ট করে বলি তাহলে ভালো করে বুঝবে। একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, আই হ্যাভ বিন প্লেয়িং
সিন্স মর্নিং, এটা এই ক্যাটাগরির স্ট্রাকচার নয়, ওকে, কিন্তু তাও আমি দিয়ে বলছি কেন, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলছি। সো আমি খেলছি মানে তো আই এম প্লেয়িং, তাহলে আমি সকাল থেকে খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং কেন হচ্ছে? আমি খেলছি, বাচ্চারা খেলছে, আমি খেলছি, আই এম প্লেয়িং, বাচ্চারা খেলছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং, দ্য চিলড্রেন আর প্লেয়িং, বাচ্চারা খেলছে, বাচ্চারা খেলছিল, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং। সো বাচ্চারা সকাল থেকেই খেলছে, তাহলে দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং কেন? সো ইংলিশ গ্রামারের রুলস অনুযায়ী যখন অনেকক্ষণ সময় ধরে একটা কাজ চলে, যেরকম সকাল থেকে চলছে, 2 ঘন্টা ধরে চলছে, 2 মাস ধরে চলছে, 2 সপ্তাহ ধরে চলছে, 1 সপ্তাহ আগে থেকে চলছে, এরকম ধরনের কাজ যখন থাকে, সেম কন্টিনিউয়াসের সাথে কাজের পরিমাণটা যদি বলে দিই কতক্ষণ ধরে চলছে, তখন সেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে যায় সাবজেক্টের উপরে, যার সাথে এখানে ওয়াজ লাগছিল বা এম আর ইজ লাগছিল, সরি শুধু ইজ লাগছিল যার সাথে, মানে থার্ড পারসন সিঙ্গুলার, ওদের সাথে হ্যাজ বিন, যেরকম হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, দ্য চাইল্ড যদি হয়, বাচ্চাটা হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং, বাচ্চাটা সকাল থেকে খেলছিল। সো হ্যাজ বিন বা হ্যাভ বিনের আমরা ব্যবহার দেখতে পাই, কিন্তু সেম জায়গাতে যদি এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিনকে কেটে দিয়ে আমি আই অ্যাম প্লেয়িং সিন্স মর্নিং, দ্য চাইল্ড ইজ প্লেয়িং সিন্স মর্নিং, মানে যেটা আমরা কন্টিনিউয়াস টেন্সে শিখলাম, সেটা যদি বলো, তাহলে কোনো ভুল হবে না, যতক্ষণ পর্যন্ত কথাটা কোনো অফিসিয়াল হচ্ছে না, শুধু স্পোকেন ইংলিশে বলছি, আমি জাস্ট কারোর সাথে কনভারসেশন করছি, কথাটা ভুল হবে না। কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার করে বললে আস্তে আস্তে কথাগুলো স্ট্যান্ডার্ড হবে, এবং তুমি যদি এডিটোরিয়াল মানে কোনো রাইটিং লিখছো বা কোনো ইমেলস লিখছো, তখন সেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন। বাট তুমি একদম বেসিক লেভেলে আছো, শুধু কমিউনিকেশনের জন্য চাই, হ্যাভ বিন হ্যাজ বিন নিয়ে কনফিউজ আছো, সকাল থেকে খেলছে, 2 দিন ধরে খেলছে, এরকম কিছু কথা ঘটমান, কিন্তু অনেকক্ষণ সময় ধরে, এরকমও যদি হয়, তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন সরিয়ে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছো সেটাও যদি ব্যবহার করো, অ্যাম বা ইজ বা আর, ওকে, তাহলে ভুল হবে না, ওকে, কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না, বা সেন্টেন্সের মানেও পাল্টে যাবে না। প্রেজেন্ট প্রোগ্রেসিভ অ্যাকশন বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু ওয়াজ আর ওয়ারের জায়গায় অ্যাম ইজ আর চলে আসে, যার সাথে প্রেজেন্টে অ্যাম আর ইজ হবে, অ্যাম আর ইজ ওর সাথে, মানে যার সাথে ওয়াজ ওদের সাথে অ্যাম বা ইজ, অ্যাম আর ইজ, অ্যাম বা ইজ, ওকে। আর প্রেজেন্টে যার সাথে অ্যাম বা ইজ বসবে, পাস্টে গিয়ে ওদের সাথেই ওয়াজ বসছিল, আর যাদের সাথে আর, ওদের সাথে পাস্টে ওয়ার, এতটুকুই চেঞ্জ, ওকে। বাকি সব সেম, মানে WH ওয়ার্ড সেম থাকছে আমার, WH প্লাস অ্যাম বা ইজ বা আর, ওকে, প্লাস যেরকম এখানে দেখেছিলাম আমরা, তারপর সাবজেক্ট, দেন ভার্বের আইএনজি ফর্ম, দেন অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস, সেম টু সেম থাকবে। সো যদি আমি সেন্টেন্স বানাই, এবার কীরকম সেন্টেন্স বানাতে পারি আমি, তুমি কি এখন ভিডিও দেখছো, তুমি কি এখন, ওকে এখন প্র্যাকটিস করছে, তুমি কি এখন ভিডিও দেখছো, আর ইউ ওয়াচিং আ ভিডিও, আর ইউ ওয়াচিং আ ভিডিও, তুমি কি ভিডিও দেখছো, তুমি কি ভিডিও দেখছো, এখানে কিন্তু আমি এরকম বলছি না বাংলায় তুমি কি একটা ভিডিও দেখছো, কিন্তু ইংলিশে বলার সময় আ ভিডিও লাগাতে হয়, ওকে, মানে একটা ভিডিও, তুমি কি একটা ভিডিও দেখছো, তাহলে আর ইউ ওয়াচিং আ ভিডিও, তুমি কি ভিডিওটা দেখছো, তুমি কি ভিডিওটা দেখছো, মানে যেটার ব্যাপারে বলছি, জিজ্ঞেস করছি, সেটা আমি জানি যদি এরকম হয় যে তুমি কি ওই ভিডিওটা দেখছো, তুমি কি ভিডিওটা দেখছো, তাহলে আর ইউ ওয়াচিং দ্য ভিডিও হয়ে যাবে। মানে এটাই হচ্ছে ডেফিনিট আর ইনডেফিনিট আর্টিকেল, এ বা এন যখন ব্যবহার করলে এগুলো ইনডেফিনিট, ভিডিওটা কোন ভিডিও দেখছো আমি জানি না, তাই তুমি কি ভিডিও দেখছো, আর ইউ ওয়াচিং আ ভিডিও, তুমি কি ভিডিওটা দেখছো, তাহলে আর ইউ ওয়াচিং দ্য ভিডিও, ওরকম হয়ে যায়। এনিওয়ে, আর ইউ ওয়াচিং দ্য ভিডিও। এবার তুমি ভিডিও কেন দেখছো, তুমি এখন কেন ভিডিও দেখছো, তাহলে কি হয়ে যাবে, WH এর আগে লেগে যাবে ওয়াই আর ইউ ওয়াচিং ভিডিও, ওয়াচিং আ ভিডিও, ওয়াই আর ইউ ওয়াচিং আ ভিডিও, তুমি ভিডিও কেন দেখছো, ওকে। ইউ শুড স্টাডি নাও, তোমাকে এখন পড়াশোনা করা উচিত, শুড মোডালে আমরা শিখবো, শুড, উড, ক্যান, কুড এর ব্যবহার আলাদা আলাদা মোডাল ভার্বের, বাট এখন ওয়াই আর ইউ ওয়াচিং আ ভিডিও, তুমি ভিডিও কেন দেখছো। সো তুমি কেন পড়াশোনা করছো না যদি নেগেটিভে বলতে যাই, তাহলে ওয়াই আর ইউ নট, ওকে। সো সাবজেক্টের পর নট, সাবজেক্টের পর এখানে আরেকটা প্লাস দিয়ে নট,
ওকে, সো WH আর সাবজেক্ট ইউ, নট দেন V4। সো তুমি কেন পড়াশোনা করছো না? ওয়াই আর ইউ নট স্টাডিং, স্টাডি ING, স্টাডিং, এখানে চেঞ্জ হয় না। ওয়াই আর ইউ নট স্টাডিং, তুমি কেন পড়াশোনা করছো না? ওয়াই আর ইউ নট স্টাডিং এভাবেও বলতে পারি, আবার এরকম করে বলতে পারি ওয়াই আরেন্ট ইউ স্টাডিং, তুমি পড়াশোনা কেন করছো না? ওয়াই আরেন্ট ইউ স্টাডিং। সো এরকম নয় যে কোনটা কোথায় ব্যবহার করব, তুমি যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, কিন্তু ফ্লুয়েন্সি বাড়াতে গেলে আমরা শর্ট ফর্ম ব্যবহার করি। ফ্লুয়েন্সি বাড়াতে গেলে মানে বলার স্পিড বাড়াতে গেলে, তাড়াতাড়ি বলতে হলে আমরা এটা ব্যবহার করি, কিন্তু এটাও ব্যবহার করে থাকে লোকে। কোনো বাধ্যবাধকতা রুল নেই যে এখানে এটা ব্যবহার করা চলবে না, এটা ব্যবহার করলে ওকে ফর্মাল ইনফর্মাল ওরকম কিছু নয়, যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারো। ওয়াই আর ইউ নট স্টাডিং বা ওয়াই আরেন্ট ইউ স্টাডিং, তুমি কেন পড়াশোনা করছো না? ওরা কেন কথা শুনছে না বা ওরা কেন কাজ করছে না? ওয়াই আরেন্ট দে ওয়ার্কিং, ওকে, ওয়্যার আর দে ওয়ার্কিং, ওরা কোথায় কাজ করছে? হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? হোয়াট ইজ ইউর মাদার ডুইং নাও, তোমার মা এখন কি করছেন? তোমার বাবা কি নিউজ পেপার পড়ছেন? যদি WH না থাকে, কি, কোথায়, কখন, কিভাবে, এগুলো যদি না থাকে তাহলে WH সরিয়ে দেবো। তোমার বাবা কি নিউজ পেপার পড়ছেন? তো তোমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? সো ইজ ইয়োর ফাদার ওয়াচিং রিডিং, নিউজ পেপার পড়া। ইজ ইয়োর ফাদার রিডিং আ নিউজ পেপার? ইজ ইয়োর ফাদার রিডিং আ নিউজ পেপার? তোমার বাবা কি নিউজ পেপার পড়ছেন? এবার আমি যদি বলি যে তোমার বাবা কি দেখছেন, কিটা লাগিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট WH এর জায়গায় হোয়াট ইজ ইয়োর ফাদার ওয়াচিং অন টেলিভিশন, ওয়াচিং অন টিভি, তোমার বাবা টিভিতে কি দেখছেন? হোয়াট ইজ ইয়োর ফাদার ওয়াচিং অন টিভি, ওকে। হোয়াট আর দে প্লেয়িং, ওরা কি খেলছে? ওরা কি লুডো খেলছে? আর দে প্লেয়িং লুডো, ওরা কি লুডো খেলছে? এবার উত্তর যখন বলবো তখন হয়ে যাচ্ছে ইয়েস বা নো, এতটুকু বললেই ক্লিয়ার। কিন্তু আমি যদি এক্সটেন্ড করতে চাই তাহলে সিম্পল সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স লাগাবো। ইয়েস দে আর, কমার পরে ছোট হাতেরই হবে, দে আর প্লেয়িং লুডো, হ্যাঁ ওরা লুডো খেলছে। ইয়েস দে আর প্লেয়িং লুডো, বা না ওরা লুডো খেলছে না, নো দে আর নট প্লেয়িং বা আরেন্ট প্লেয়িং, নো দে আরেন্ট প্লেয়িং লুডো, ওরা লুডো খেলছে না, বা নো দে আর নট প্লেয়িং লুডো, ওরা লুডো খেলছে না। আই অ্যাম ওয়াচিং, I am not watching. She is studying, she is not studying. Yes, she is studying, no, she is not studying. এই হচ্ছে আমার প্রেজেন্ট প্রোগ্রেসিভ, যেখানে কাজ চলছে। আমি গাছে জল দিচ্ছি, আমি ফোনে কথা বলছি। I am talking. পজিটিভ স্ট্রাকচার, ওকে, পজিটিভ স্ট্রাকচার আর নেগেটিভ স্ট্রাকচার। কী ছিল আমাদের পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচার? এখানে দেখা যাচ্ছে আর জায়গা আছে, ইয়েস। সো আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্ট, যেরকম I am talking, I am watering, I am studying, I am writing, so subject plus am. Ba he is playing, he is playing, she is studying, my mother is cooking, my friend is coming, আমার বন্ধু আসছে, my father is going, আমার বাবা চলে যাচ্ছে, my father is going to the office, আমার বাবা অফিসে যাচ্ছেন। সো এখানে সাবজেক্ট প্লাস ইজ, am বা আর, they are coming now, ওরা এখন আসছে। They are, the children are playing, they are gossiping, my friends are coming to my home, আমার বন্ধুরা আমার বাড়িতে আসছে, coming, okay. We are going, she is just sitting, she is sitting simply, she is singing. They are working, the workers are repairing the road. My brother is learning guitar. She is replying to some emails. So reply করছে। যেটাই বলছি না কেন কাজটা কিন্তু ঘটছে, ওরা আসছে, আমি করছি, কেউ কিছু করছে, আমি ক্লিনিং করছি, আমি পড়ছি, আমরা প্র্যাকটিস করছি, আমরা করছি, ও করছি,
যেটাই হবে না কেন শুধুমাত্র আই এর সাথে আমার এম বসছে, বাকি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসছে, বাকি সবার সাথে আর বসছে, এবং সাবজেক্ট প্লাস এম বা ইজ বাবা আই অ্যাম, হি ইজ, দে আর, ইউ আর, দেন ভার্বের ফোর্থ ফর্ম অ্যান্ড অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস, দ্যাটস ইট। এবার যদি আমি নেগেটিভে বলতে চাই তাহলে জাস্ট এখানে একটা নট যুক্ত হয়ে যাচ্ছে, যে আই এম নট প্লেয়িং, I am not watching TV, she is not studying, they are not playing, they are not listening to me, ওরা আমার কথা শুনছে না। এই হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার এবং এক্সাম্পলস। এবার ফিউচার কি বলেছিলাম, যে ফিউচারে ব্যবহারটাই অনেক কম, ব্যবহার কম, কারণ যেটা আমি ফিউচারে করবো সেটা সিম্পল ফিউচারে বলবো। আমি আগামীকাল যাব, আই উইল গো টুমোরো, আমি আগামীকাল পড়বো, আই উইল স্টাডি টুমোরো, আমি এটা হোমওয়ার্কটা আগামীকাল করব বা দুদিন পর করব, আই উইল ডু দ্য হোমওয়ার্ক আফটার 2 days, বা আই উইল ডু মাই হোমওয়ার্ক টুমোরো, আমি আগামীকাল করব। কিন্তু যখন এটা বলতে চাই করতে থাকবো, একটা কাজ করতে থাকবো, সো আমি ট্রেনে ট্রাভেল করতে থাকবো, আই উইল বি ট্রাভেলিং, আই উইল বি ট্রাভেলিং, ওকে, আই উইল বি ট্রাভেলিং। আমি ওকে বোঝাতে থাকবো, আই উইল বি মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আই উইল বি মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। মেকিং মানে কাউকে বোঝানোর জন্য ডিরেক্টলি কোনো ওয়ার্ড নেই, ওকে, রাজি করানোর জন্য আছে, কাউকে মানানোর জন্য আছে, বাট বোঝানো কাউকে, তখন মেক আন্ডারস্ট্যান্ড, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাবো। আই অ্যাম মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি ওকে বোঝাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি ওকে বোঝাচ্ছিলাম। Were you making him understand? তুমি কি ওকে বোঝাচ্ছিলে? Yes, I was making him understand. হ্যাঁ, আমি ওকে বোঝাচ্ছিলাম। বা yes, I am making him understand. আমি ওকে বোঝাচ্ছি। বা I will be making him understand. আমি ওকে বোঝাবো। তুমি কি স্পোকেন ইংলিশ শিখতে থাকবে, বা তুমি কি গিটার শিখতে থাকবে, বা তুমি কি এরকমই করতে থাকবে, বা তুমি কি এই প্রজেক্টটাতেই কাজ করতে থাকবে, মানে একটা কাজ তুমি কি করতেই থাকবে, এরকম যদি জিজ্ঞেস করি তখন আমরা WH ইউজ করি, WH না, কোয়েশ্চেন ইউজ করি। সো কোয়েশ্চেন বলার সময় ফিউচার কন্টিনিউয়াসে কীভাবে বলি, উইল প্লাস সাবজেক্ট, উইল বি একসাথে হয় না, উইল প্লাস সাবজেক্ট অ্যান্ড দেন বি। সো ফর এক্সাম্পল, উইল ইউ বি, উইল দে বি, উইল শি বি, উইল হি বি, উইল আই বি, উইল উই বি। এখানে যেরকম এম ইজ আর, এখানে ওয়াজ ওয়ারের চেঞ্জ দেখতে পেয়েছি, এখানে কিছু চেঞ্জ করতে হবে না। শ্যাল আর উইল আজকের দিনে স্পোকেনে আর আলাদা আলাদা নেই, সব সাবজেক্টের সাথেই তুমি উইল ব্যবহার করতে পারো। সো সাবজেক্ট যাই কিছু হোক না কেন আমি উইল ব্যবহার করতে পারি। সো উইল ইউ বি স্টাডিং বা ওয়ার্কিং দ্য সেম জব ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ? ওকে, তুমি কি সারা জীবন এই চাকরিটাই করতে থাকবে? উইল ইউ বি ওয়ার্কিং বা ডুইং দ্য সেম জব ফর রেস্ট অফ ইউর লাইফ? তুমি কি তোমার বাকি জীবনটা এই কাজটাই করতে থাকবে? উইল ইউ বি লার্নিং গিটার ফর দ্য হোল ইয়ার? তুমি কি পুরো বছর গিটার শিখতে থাকবে? উইল ইউ বি বিহেভিং লাইক দিস অনলি? তুমি কি এভাবেই ব্যবহার করতে থাকবে? উইল ইউ বি বা উইল শি বি বা উইল হি বি বিহেভিং লাইক দিস অনলি? তোমরা কি এভাবেই ব্যবহার করতে থাকবে? উইল ইউ বি স্টাডিং লাইক দিস অনলি? ইউ উইল নট গেট সিরিয়াস, তোমরা সিরিয়াস হবে না। ইউ উইল নট গেট সিরিয়াস, তোমরা সিরিয়াস হবে না। উইল ইউ বি কন্টিনিউইং লাইক দিস অনলি? তোমরা কি এভাবেই কন্টিনিউ করতে থাকবে, মানে এভাবেই চালিয়ে যাবে? সো উইল ইউ বি বা আচ্ছা, এবার যদি নেগেটিভে বলি যে ওয়ন্ট ইউ বি ডুইং দিস ওয়ার্ক? তুমি কি এই কাজটা করতে থাকবে না? ওয়ন্ট ইউ বি স্টাডিং? তুমি কি পড়তে থাকবে না? ওয়ন্ট ইউ বি ডুইং দ্য সেম জব? তুমি কি এই কাজটাই করতে থাকবে না? তো তাহলে আমাদের স্ট্রাকচার কি হচ্ছে, WH প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস বি। এখনও আমরা WH এ আসিনি। সো উইল ইউ বি বা নেগেটিভ যদি বলি তাহলে উইল ইউ নট বি বলতে পারি, ওটার মতো উইল ইউ নট বি। ওকে, আমি আলাদা করে লিখে দিই, উইল ইউ WH প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস ING verb V4 plus other words. Will plus subject plus not plus be plus V4 plus other words. ওকে, স্ট্রাকচার ধরে ধরে প্র্যাকটিস করবে, আর যদি WH থাকে তার আগে WH লেগে যাবে। ওকে, সো উইল ইউ নট বি, বা আমি শর্টে লিখতে পারি উইল আর নটকে একসাথে করে ওয়ন্ট ইউ বি, ওয়ন্ট প্লাস সাবজেক্ট প্লাস নট
ওয়ন্ট নট এখানে চলে এসছে ওয়ন্টের সাথে, উইল আর নট মিলে ওয়ন্ট, সো ওয়ন্ট ইউ বি প্লাস বিফোর প্লাস আদার ওয়ার্ডস, ওকে। ওয়ন্ট ইউ বি ডুইং দ্য সেম জব, ওয়ন্ট ইউ বি প্র্যাকটিসিং এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করবে না, মানে রোজ প্র্যাকটিস করতে থাকবে না। একটা হচ্ছে ওয়ন্ট ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করবে না, আরেকটা হচ্ছে তুমি কি প্র্যাকটিসটা করতে থাকবে না। ওয়ন্ট ইউ বি প্র্যাকটিসিং এভরিডে, ওয়ন্ট ইউ বি প্র্যাকটিসিং, সো এই বিটা আমার হেল্পিং ভার্বই, ওকে। সো ওয়ন্ট ইউ বি প্র্যাকটিসিং, তুমি কি প্র্যাকটিস করতে থাকবে না। আর যদি সিম্পলি বলি যে তুমি কি প্র্যাকটিস করবে না, ওয়ন্ট ইউ প্র্যাকটিস। নেক্সট ক্যাটাগরি, আমরা আসছি নেক্সট ক্যাটাগরিতে, যেখানে আমরা সিম্পল ফিউচার দেখব। সো এইটা ক্যাটাগরিটা নেক্সট ক্যাটাগরির তুলনায় অনেকটাই বেশি লম্বা ছিল, কিন্তু নেক্সট ক্যাটাগরিটা একদমই সিম্পল ফিউচার। কিন্তু আগে ওইটা কেন করিনি তার কারণটাও নেক্সট ক্যাটাগরিতে বুঝে যাবে, যে কেন আগে সিম্পল ফিউচার বলিনি, আগে প্রোগ্রেসিভ ফিউচার বলছি, প্রোগ্রেসিভ মানে ফিউচার কন্টিনিউয়াস পড়াচ্ছি, তারপর আমরা ফিউচারে যাব। কারণ তখন দেখতে পাবে যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ যে সেন্টেন্সগুলো আমরা বলছি, সিম্পল ফিউচার বলার যে সেন্টেন্স যা যা শিখবো, সিম্পল ফিউচার যেভাবে বলতে হয় সেম জায়গাতে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভও ব্যবহার করতে পারি, এটাও তোমরা দেখতে পাবে নেক্সট ক্যাটাগরি মানে ক্যাটাগরি নাম্বার 6-এ, ওকে। আই উইল বি ট্রাভেলিং, আমি ট্রাভেল করতে থাকবো। দে উইল বি ডুইং দ্য সেম জব, ওরা একই কাজ করতে থাকবে। বা দে উইল বি ডুইং ইট দ্য সেম ওয়ে, ওরা এইভাবেই করতে থাকবে। নো ম্যাটার হাউ মাচ ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড, ফরক পড়বে না তুমি ওদেরকে কতটা বোঝাও, মানে তুমি যে ওদেরকে কতটা বোঝাচ্ছ কাজটা অন্যভাবে করার জন্য, এটাতে কিচ্ছু আসে যায় না ওদের। ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড, দে উইল বি ডুইং দ্য সেম ওয়ে। বুঝতে পারছো কোথায় ব্যবহার হতে পারে, এরকম হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন। নো ম্যাটার হাউ মাচ ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড, আসে যায় না তুমি কতটা ওদেরকে বোঝাও, দে উইল বি ডুইং দ্য সেম জব বা দে উইল বি ডুইং ইট দ্য সেম ওয়ে, ওরা এইভাবে ওটা করতে থাকবে। আচ্ছা, দে ওয়ন্ট বি ডুইং ইট, এবার নেগেটিভে যদি বলি তাহলে উইল থেকে ওয়ন্ট চলে আসবে। দে ওয়ন্ট বি ডুইং ইট এনি মোর, ওরা এটা আর করবে না। আর করবে না মানে আর করতে থাকবে না। যদি আমি শুধু সিম্পলি বলি যে আর করবে না, যেটা আমরা নেক্সট ক্যাটাগরিতে পড়বো, আর করবে না, দে উইল নট ডু ইট বা দে ওয়ন্ট ডু ইট। কিন্তু যদি আমি এটা বলি যে ওরা এই কাজটা আর করতে থাকবে না, দে ওয়ন্ট বি ডুইং ইট এনি মোর, ওরা এই কাজটা আর করতে থাকবে না। এবার WH লাগিয়ে কখন বলি, ধরো আমি প্রশ্ন করছি যে উইল ইউ বি ডুইং ইট, উইল ইউ বি ডুইং দ্য সেম থিং, বা ওয়ন্ট ইউ বি ডুইং ইট, তুমি কি এটা করতে থাকবে না বা তুমি কি এটা করতে থাকবে। এবার আমি WH লাগাতে পারি যে কেন, তুমি এটা কেন করতে থাকবে। ওয়াই উইল ইউ বি ডুইং ইট দ্য সেম ওয়ে, তুমি এটা একইভাবে কেন করতে থাকবে, কিছু চেঞ্জ করো। why will you be, আচ্ছা why will you be doing it the same way, তুমি এটা একইভাবে কেন করতে থাকবে, একটু প্রসিজারে চেঞ্জ করে দেখো এটা। বা why won't you be, আমি যদি নেগেটিভে বলতে চাই তাহলে উইল সরিয়ে won't বলতে পারি, বা উইল যদি রেখে নট আলাদা বলতে চাই তাহলে কোথায় চলে যাবে নটটা, why will you not be, why will you not be doing it the same way, তুমি এটা একইভাবে কেন করবে না। তুমি এখন মাঝ রাস্তায় এসে কেন বলছো যে এবার তুমি চেঞ্জ করবে, why are you telling like this, তুমি এটা এরকম কেন বলছো। why will you not be doing it the same way, তুমি একইভাবে এটা কেন করে যাবে না। বা why won't you be doing it the same way, তুমি একইভাবে কেন করে যাবে না। সো আমাদের অবজেক্টিভ শুধু এটা নয় যে এটা বোঝা কোন স্ট্রাকচারটা কীরকম হবে, পাশাপাশি এটাও বোঝা যে কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার করব। আশা করি বিভিন্ন এক্সাম্পল আমি দিয়েছি, তোমরা এক্সাম্পলগুলো থেকে বুঝেছো যে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, বা যদি আমরা প্রোগ্রেসিভ অ্যাকশন বলি যে পাস্ট প্রোগ্রেসিভ, অতীতে চলছিল, বর্তমানে চলছে বা ভবিষ্যতে চলতে থাকবে। এই নিয়ে যখন আমরা প্রশ্ন বা উত্তর বানাই তাহলে কী রকম সিচুয়েশনে বানাই প্লাস কীভাবে বানাই, পুরো স্ট্রাকচার শুদ্ধ তোমাদেরকে বললাম। প্লিজ তোমরা যদি হোমওয়ার্কটা কমপ্লিট না করে থাকো তাহলে নিজে থেকে হোমওয়ার্ক কমপ্লিট করে নেবে, কারণ এরপরই তোমরা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পেতে থাকবে। আর
রেডিমেড প্র্যাকটিস ম্যাটেরিয়ালসে কিন্তু লিমিটেড লাভ হবে, ওকে, লিমিটেড লাভ। তুমি যদি মনে করো যে কনসেপ্টগুলো যেন আমার একদম ক্লিয়ার হয়ে বসে যায় মাথায়, তাহলে হোমওয়ার্কগুলো করতে হবে নিজে থেকে, স্ট্রাকচারগুলো ফলো করে। অনেকে জিজ্ঞেস করো যে অডিওগুলো কবার শুনবো দিনে। সো অডিওগুলো হয়তো একবার শুনলেই তুমি বুঝে যাবে সব কিছু, কিন্তু শুনে প্র্যাকটিস করা, বলা, স্পিচ অর্গানকে ট্রেন করা, এটা করতে হবে তোমাকে মিনিমাম 50 টাইমস, 50 বার, একদিনে নয়। একদিনে যখন শুরুতে পেলে একদিনে একটাকে 2 বার করো, ওকে, একদিন বাদ দিয়ে আবার 1-2 বার করো, তারপর আস্তে আস্তে 2 দিন 3 দিনে একবার করো, 1 সপ্তাহে একবার করো। সো 3-4 মাসের যে পিরিয়ডটা যখন তুমি প্র্যাকটিস করবে, 3 থেকে 4 মাসের মধ্যে প্রত্যেকটা যেন মিনিমাম 50 টাইমস হয়ে যায়। তুমি যে সপ্তাহে 3-4 বার 5 বার করে করতে থাকো, 10 সপ্তাহে, উইদিন 2.5 মান্থস, 10 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু 4 থেকে 5 বার যদি করো, 10 থেকে 12 সপ্তাহের মধ্যে 50 টাইমস হয়ে যাবে। মানে 2.5 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে প্রত্যেকটা অডিও লেসন 50 টাইমস প্র্যাকটিস হওয়া চাই। যদি হয় তাহলে কিন্তু পুরো স্পিচ অর্গান সমস্তগুলো এই স্ট্রাকচারে সেন্টেন্স, এত সেন্টেন্স আমি বানাচ্ছি যেগুলো বলতে 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 তোমার পুরো স্পিচ অর্গান ট্রেন হয়ে যাবে। তখন আর বলার সময় কনফিউজ হবে না যে কোথায় আর হবে, কোথায় ওয়্যার হবে, কোথায় অ্যাম, কোথায় ইজ, এগুলো নিয়ে যে একজন এক সাবজেক্টের সাথে যেখানে আর যাওয়ার কথা ওয়্যার চলে আসছে, ইজ যাওয়ার কথা আর চলে আসছে, এরকম হবে না। প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো ইজি হয়ে যাবে। যখন প্র্যাকটিক্যাল সিচুয়েশনে বলার দরকার পড়বে, ইজিলি বলতে পারবে, নির্দ্বিধায় মুখ থেকে ফ্লুয়েন্টলি জিনিসগুলো বেরোবে, কারণ তোমার স্পিচ অর্গান ট্রেন হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন ক্যাটাগরির সাথে। আই উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং এভরি সিঙ্গল ডে।